নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশ পুলিশের শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের জোর গুঞ্জন শুরু হয়েছে। আইজিপি বাহারুল আলমের পদত্যাগপত্র জমা দেওয়ার খবরের পরই প্রশ্ন উঠে, বিএনপি সরকারের আমলে কে হবেন নতুন আইজিপি? এই নিয়ে উঠছে নানা প্রশ্ন। পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা মনে করছেন, পুরনো কাউকে নয় বরং ক্লিন ইমেজের নতুন কাউকে দায়িত্ব দেওয়া হলে বাহিনীটির সব কাজে গতিশীলতা বাড়বে। এরই মধ্যে ৩ জনের নাম রয়েছে সবচেয়ে বেশি আলোচনায়। বর্তমানে এপিবিএন এর অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকিরের নাম এই পদে উঠে এসেছে সবার আগে। বিগত সরকারের রোশনালে পড়ে দীর্ঘ সময় এই কর্মকর্তা বৈষম্য বিরোধী আন্দোলনের পর হারানো পদ ফিরে পান। বাগেরহাটের এই অফিসার জাতিসংঘ মিশনেও দারুণ সাফল্য দেখিয়েছেন। আলোচনায় থাকা আরেক হেভিওয়েট নাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক আনসার উদ্দিন খান পাঠান। বর্তমান প্রজন্মের বহু পুলিশ কর্মকর্তার শিক্ষক তিনি। ২০০৭ সালের সংস্কার কার্যক্রমে যুক্ত থাকায় দীর্ঘকালীন কোণঠাসা ছিলেন। সিএমপি কমিশনার অতিরিক্ত আইজিপি হাসিব আজিজের নামটিও বেশ গুরুত্বের সঙ্গে ভাবা হচ্ছে। সাবেক আইজিপি আজিজুল হকের ছেলে হাসিব আজিজ দীর্ঘ ক্যারিয়ারে সিআইডি সহ গুরুত্বপূর্ণ সব ইউনিটে দক্ষতার ছাপ রেখেছেন তিনি।